ভাইরা আমার, এই মাদ্রাসা যারা এই মাদ্রাসায় পড়বে, যারা এই মাদ্রাসায় পড়াবেন, যারা এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট থাকবেন, কমিটি, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সাহায্যকারী দানকারী, মাদ্রাসায় ছাত্র দানকারী, মাদ্রাসার তলেবে ইলমরা, মাদ্রাসার শিক্ষকগণ, মহোদয়গণ, এরা সবাই নামাজি না? নামাজি না বলেন তো? নামাজি না? নামাজি না বলেন দেখি। বাংলাদেশে একটা মাদ্রাসার নাম করেন, যেই মাদ্রাসাটাতে আপনারা একটা নাম করবেন যে মাদ্রাসায় সাংস্কৃতিক সন্ধ্যা নামে মমতাজের গান বাজানো হয়। একটা মাদ্রাসার নাম বলতে পারবেন যে মাদ্রাসায় সাংস্কৃতিক সন্ধ্যা, সেখানে মমতাজের গান বেজেছে? বলতে পারবেন আপনারা? আপনারা বলবেন হুজুর অসুবিধা কি, মমতাজের গান বাজলে সমস্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মাঝে এক শ্রেণীর লোক আছে যারা অন্ধভাবে, জ্ঞানহীনভাবে মানুষগুলাকে আল্লাহর পথ থেকে ডাইভার্ট করার জন্য, আল্লাহর পথ থেকে বিপদগামী করার জন্য জ্ঞানহীনভাবে যারা গান বাজনাকে ক্রয় করেছে এবং এই গান বাজনা দিয়া যারা ঠাট্টা বিদ্রুপ করে, এই মানুষগুলোর জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। বলেন না নাউযুবিল্লাহ? বানায় বললাম ভাই, বানায় বললাম, কোরআন মাজিদের আয়াত। সুতরাং গান বাজনা হারাম। গান বাজনা কি? হারাম। আবুল সরকার বলল, কে বলল গান বাজনা নাচ হারাম? বলেন আবুল সরকার, ভুলে গেছেন আপনারা? আবুল সরকার বলল, কে বলল গান বাজনা হারাম? এদেশের মৌলবীরা বলে গান বাজনা হারাম, অথচ তোমরা দেখো সূরা নাসকে বিগড়ায়া বিগড়ায়া বিকৃতি করে পড়লো আর বললো যে দেখো নাচ নাচ। কতবার এখানে আল্লাহ বলছেন নাচ, বলে নাউজুবিল্লাহ, বলে না নাউজুবিল্লাহ। কোরআন অবমাননা দেয়, ইসলামের শরীয়ত অনুযায়ী ওকে মুরতাদ ঘোষণা করে এদেশের আদালতের মাধ্যমে ওকে ফাঁসির কাঠগড়ায় ঝোলানো দরকার। বলেন ঠিক না ঠিক? কিন্তু হয়েছে ভাইরা, হয়েছে। যখন তাকে অ্যারেস্ট করা হলো তখন এক শ্রেণীর নাম কস্তে মুনাফিকরা বলেছিল আবুল সরকারকে ছেড়ে দেওয়া হোক। বলেন ঠিক না ঠিক? ওরা আসবে যার সাথে, আসবে ওরা যার সাথে। তো ওর জানাজার জন্য আপনার এত হুড়াহুড়ি লাগে কেন? কেন এত হুড়াহুড়ি লাগে? জানাজার শেষে কবরে রাখার সময় আপনি যখন বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নাকি অন্য কিছু দোয়া আছে আপনাদের? না, এটা আছে, এটা নাই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এর মানে হলো আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে তো আমরা সবাই জানি আল্লাহর নামে। ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিল্লাহ মানে হলো মিল্লাতে রাসূল মানে রসুলের জীবন আদর্শ। মিল্লাত মানে জীবন আদর্শ। অমিল্লাতে রাসূলিল্লাহ আল্লাহর নামে, আল্লাহর নবীজির জীবন আদর্শের ওপরে আমরা তাকে কবরে রাখলাম, মানে এই কথা বলে আমরা সাক্ষ্য দিলাম যে এই ব্যক্তি হলো মুসলিম, অথচ ওই ব্যক্তি ছিল টাটকা মুনাফিক। বলেন ঠিক কিনা? তাহলে আপনি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে, মিথ্যা সার্টিফাই করার কারণে আল্লাহ তাআলা আপনাকেও ডান্ডা বেড়ি দেবে। শুধু আপনার এখন অপেক্ষা করা দরকার। ঠিক না ভাই? কেন আপনি মিথ্যা সাক্ষী দিবেন? অন্তত আলেমদের এই কথাগুলো বলা দরকার, মানুষকে বোঝানো দরকার। হ্যাঁ, আমি এটা বলেছি, এমন কোনো খুতবা নাই, এমন কোনো জুমা নাই যেই খুতবায় আমি নামাজের জন্য আপনাদের নসিহা করি না। হাতে ধরে পায়ে ধরে ভালো করে সুন্দর করে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা করে আমরা নসিহা করে থাকি, কোরআন হাদিসের কথা বলে থাকি। আপনি শুনেন নাই, আপনি মানেন নাই, আপনি আমল করেন নাই। আজকে আমার কি ঢাকা গেছে যে আপনার জানাজায় আমাকে যাওয়াই লাগবে? বলেন ঠিক না বাড়ি? সুতরাং এলাকা আলেম সমাজকে, ইমামদেরকে আমি বলবো, তাদের সাথে নিয়ে আমরাও কাজ করতে চাই। বলবো আপনারা ঘোষণা দেন। আরে ভাই একটু দেন না,
ওই যে সাপ না কামড়ালে তো ফুসফাস করে, তো একটু করেন না, এগুলো সবই তো শেষ, আমাদের কিছুই নাই। এজন্য আজকাল আমাদের সব কিছু, রোজা নাই, একটা মাস গেল কিচ্ছু নাই। আগের তো মোড়ল মাতব্বর একটা ডাকতো, বলতো এই রোজা করিস না কেন, কান ধর, বলতো না হুজুর? এখন এগুলো আসার আর না। একটু যে শাসন গর্জন, সামাজিক অবক্ষয়, সামাজিক মূল্যবোধ, সামাজিক নৈতিকতার এবং মূল্যবোধের যে চরম অবক্ষয়, কারণ হলো এর বড় একটা কারণ হলো আমাদের মুরব্বীরা। এবার আপনি রাগ করবেন না, মুরব্বীরা আমার একটা রাগ করবে। গত 24 তারিখের ঘটনা, আমি একটা দাওয়াতে গেছি অনুষ্ঠানে, তো অনুষ্ঠানে গিয়ে দেখছি বিশাল একটা বক্স, মানে বিয়ে অনুষ্ঠান, তাহলে বিয়ে বাড়িতে বিশাল বক্স কি হবে, ওয়াজ হবে মনে হয় নাকি? আজহারি সাহেবের ওয়াজ বাজারে সাদা নাকি, বলেন কি হয়েছে তাহলে বুঝতে পারছেন। তা আমি বললাম যে তোমরা যেই ছেলের বিবাহ, তার বড় ভাই মাস 2 আগে মারা গিয়েছে, আমার আত্মীয়। আমি বললাম ভাই তুমি এই কাজ কেন করলা, তুমি কেন এটা করলা? বলে ভাইয়া আমি জানি না, আমি বাইরে থাকি, সিলেটে থাকি, আমি বাড়ি আসছি, আসার পরে আমার আত্মীয় স্বজনরা দেখছি এই কাজ করেছে। একজন মুরব্বী তখন ওখান থেকে জবাব দিচ্ছেন, মহিলা একজন মুরব্বী, বাবারে এটা ছেলে পেলেদের একটু শখ, বলে নাউজুবিল্লাহ। তাহলে আমি যে বললাম মুরব্বীরা একটা বড় দায়ী, এটাকে আমি খারাপ বললাম? বাড়িতে বিয়ে অনুষ্ঠান, গান বাজনা হয়, আর মুরব্বী মাথায় টুপি দিয়া, জুব্বা লাগাইয়া, হাতের মধ্যে তসবিহ ধরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে মসজিদে যায়। বলেন দেখি বাড়িতে যদি এমন গান বাজনা হয়, আর মুরব্বী সারা জীবন ধরে মসজিদে যদি তাহাজ্জুদ পড়তে থাকে, এই তাহাজ্জুদ আল্লাহর কোনো কাছে লাগবে নাকি? আল্লাহ কবুল করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামাউ ওয়া কাম মিন কায়মিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরু। আল্লাহ রাসূল বলেন, সহিহ হাদিস দারিমি শরীফের মধ্যে এসেছেন, অনেক রকমের রোজাদার রয়েছে যারা শুধু রোজা রাখে, এদের এই সিয়াম তাদের কোনো কাজে আসে না, তাদের পরেজগারিতা বাড়ায় না, তাদের তাকওয়া বাড়ায় না, এই সিয়াম তাদের মুক্তির কারণ হবে না, শুধু তাদের না খেয়ে থাকাই হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, এমন অনেক রকমের রাত জাগরণকারী, তাহাজ্জুদ গুজার, ইবাদতকারী আমার বান্দা বান্দি রয়েছে, যারা রাত্রিতে দাঁড়ায়া তাহাজ্জুদ পড়ে, সালাত আদায় করে, কিন্তু যেদিন বেটা বেটির বিবাহ লাগে, অথবা ছেলে মেয়ের চাকরি যদি হয়, চাকরির ক্ষেত্রে ছেলে মেয়েরা যদি ঘুষ খায়, অসৎ পথে চলে, ছেলে মেয়েরা যদি আপনার বিভিন্ন কনসার্টে যায়, গান গায়, বিভিন্ন কনসার্টে যায়, তারা নাচ ডান্স করে, যদি ওই তাহাজ্জুদ গুজার ব্যক্তি তার ছেলে মেয়েদেরকে, তার পরিবার পরিজনদেরকে পর্দার মধ্যে না রাখতে পারে, ওই গান বাজনা থেকে ফিরিয়ে না রাখতে পারে, তারপরে আপনার ভালো পথে নিজে এবং তার পরিবারকে পরিচালনা করতে না পারে, আল্লাহ নবী বলেন ওই রাত জাগরণকারী তাহাজ্জুদ গুজারের শুধু রাত জাগরণ হবে, এই তাহাজ্জুদের 4 আনা দামও আল্লাহর কাছে নাই। বলুন না নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সুতরাং আসুন আমাদেরকে যা কিছু ইবাদত করতে হবে আল্লাহকে ভয় করে, যে ইবাদত আমরা করব আল্লাহর আদেশ, আল্লাহর নবীজির নির্দেশ, আল্লাহর নবীজির আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পন্থায় আমাদের ইবাদত হতে হবে, এবং সেই ইবাদত হতে হবে রিয়া মুক্ত, শিরক মুক্ত, এবং সেই ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর ভয়ে, যেতে করে আল্লাহর ভয় থাকে ইবাদতের মাঝে, মানুষকে দেখানোর জন্য নয়। সুতরাং বলছিলাম গান বাজনায় কি সমস্যা, গান বাজনা করলে কি অসুবিধা? গান বাজনা করলে পরে আল্লাহ রাসূল বলছেন ঈমান নষ্ট হয়ে যায়। ঈমানদারের কি নষ্ট হয়ে যায়? ঈমান নষ্ট হয়ে যায়। গান বাজনা করার কারণে ঈমানদারের ঈমান হারা হয়ে যায়। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন গান বাজনা করলে 3টা অপরাধ, 3টা গজব, আযাব সমাজে এসে যায়। তার 1 নম্বর হলো ঘন ঘন ভূমিকম্প হয়। কি হয়? ঘন ঘন ভূমিকম্প হয়। ভূমিকম্প হচ্ছে না, দেখছেন না?
এই যে গত নভেম্বর মাসের 20 তারিখ না 21 তারিখ সেদিন ছিল শুক্রবার, কি পরিমাণ আপনার 5.7 পয়েন্টের একটা ভূমিকম্প, ঠিক না ভাই? ঠিক মনে আছে আপনাদের না ভুলে গেছেন? সেই ভূমিকম্পে সারা বাংলাদেশ নাড়া দিয়েছিল এবং মানুষেরা মনে করছিল আর ঢাকা শহরে থাকা যাবে না, ঢাকা শহর সর্বোচ্চ ঝুঁকিতে আছে, ঢাকার গাড়ি বাড়ি অফিস আদালত সব বন্ধ করে আমরা এখন গ্রাম অঞ্চলে চলে যাব, একবারে মাঠে ঘাটে। যে মানুষগুলো শহর ছাড়া গ্রামে থাকতে চায় না, ওরা বলছিল আমরা আর শহরে থাকবো না। বলেন ঠিক না ভাই ঠিক? এই 1 নম্বর গজব হবে ভূমিকম্প, যখন জাতির মানুষেরা বেশি বেশি গান বাজনায় লিপ্ত হবে। আমরা এটাকে কিছুই মনে করি না, গান বাজনাকে আমরা অপরাধী মনে করি না। এরা সেকুলার মুসলিম। সেকুলার মুসলিম মানে কি জানেন? নামাজও পড়বে, সিগারেটও খাবে, নামাজও পড়বে, ঘুষও খাবে, নামাজও পড়বে, সুদের সাথেও জড়িত থাকবে, নামাজও পড়বে, স্ত্রীকে নিয়ে নাইট ক্লাবে যাবে, বলে নাউজুবিল্লাহ, নামাজও পড়বে, নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের বিয়ে শাদী লাগলে বাড়িতে পশ্চিমা স্টাইলে গান বাজনা বাজবে, বলেন নাউজুবিল্লাহ। এটার নাম হলো সেকুলার মুসলিম। এই ইসলামে এইরকম ইসলাম মানে ইসলামে পারমিশন আছে ভাই? আছে না? ইসলাম হলো হালালকে হালাল, হারামকে হারাম। কি হালালকে হালাল, হারামকে হারাম মেনে আমাদের জীবন আমাদের জিন্দেগি পরিচালনা করলে সেটা হলো খাঁটি ইসলাম। বলেন কথা ঠিক না বা ঠিক? এই কথাগুলোই শেখানো হয় এই মাদ্রাসায়। গত বছর আমি পুরোটাই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। এবার আর একটু ঘুরে ঘুরে আলোচনাটা ওই মাদ্রাসা কেন্দ্রিকই করছি। আমার ওয়াজের ধরনটা কিন্তু এমনই। গতকাল কেন্দ্রীয় মসজিদদের প্রোগ্রাম ছিল, ওখানে আমি শুধু মসজিদ নিয়ে আলোচনা করছি। এর আগে সিঙ্গুরলে ভাইদের মসজিদে আসছিলাম, আমাদের সুপার ভাইদের মসজিদে, পুরো মসজিদেরই আলোচনা করেছি। আমার আলোচনাটা কিন্তু সৃজনশীল এবং কিছু যেন আপনারা ওখান থেকে পাত্রও পান, কিছু যেন আমাদের শ্রোতা ভাইরা কিছু যেন শিখতে পারে। তাহলে আমি বলছিলাম সেকুলার মুসলিম হওয়া যাবে না, আমাদের খাঁটি ইমানদার হওয়া লাগবে। বলেন কথা ঠিক না ঠিক? মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার জালসার কমিটির সভাপতি সেক্রেটারি, আবার সুবর্ণ জয়ন্তীতে ওই মঞ্চে গানের মঞ্চেরও আবার সভাপতি। এমন লোক আছে না নাই? আছে না নাই? উনি কি বুঝলেন তাহলে? বলেন কি বুঝলেন উনি? ওনার তো এমন হওয়া উচিত নয়, এমন হওয়া উচিত ছিল না। এমন টাক্কা লোক আমাদের না চলেই অভাব নাই। মাদ্রাসায় আছে, সুবর্ণ জয়ন্তীর সব অনুষ্ঠানে আছে, এমনকি নিজেই যায় বলে এই রেজিস্ট্রেশন কর, রেজিস্ট্রেশন কর, রেজিস্ট্রেশন কর। এমন লোক আছে, কে বুঝাবে? তার খবর, বাড়ির খবর নাই, তার বাড়ির খবর নাই, তার স্ত্রী পর্দা করে না। কিন্তু যদি আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, আল্লাহ রাসূল বলেন মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কল্যাণ দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কল্যাণ দিতে চায়, যার মঙ্গল করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। তাকে কোরআনের শিক্ষা দেয়, তাকে দ্বীনের শিক্ষা দেয়।